নমস্কার বন্ধুরা, আমি স্বাগতা পাল বলছি। আজকে হঠাৎ মকর সংক্রান্তিতে ইচ্ছে হলো কিছু নতুন করে খাওয়াই। কোনোদিনও করিনি, অনেক দিন ধরে শুনছি রসবড়া খাবো রসবড়া খাবো। বেশ, কালকে সন্ধেবেলায় ডাল কিনে নিয়ে চলে এলাম। সারা রাত ডালটাকে ভিজিয়ে রাখলাম। সকালে উঠে আমি একটু ওটাকে বেশ ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিলাম। খুব সহজ রান্নাটা, খেতেও দুর্দান্ত হয়েছে। তার মধ্যে একটু মৌরি আর একটুখানি ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম, সামান্য নুনও দিলাম যাতে বড়াগুলো একটু সুস্বাদু হয়। বেশ সুন্দর করে গ্যাসের একটু তেল বেশি দিয়ে, সাদা তেলে করেছি অবশ্য, তেল বেশি দিয়ে বড়াগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভাজলাম। দেখতে বড়াগুলো খুবই সুন্দর হলো, বেলুনের মতো বড়াগুলো ফুললো। বেশ ভালোই লাগলো আমার দেখতে। দু একটা বড়া তো দেখছি বেশ সুন্দর সুন্দর ফুলে যাচ্ছে, তেলে দিচ্ছি আর বড়াগুলো ফুলে যাচ্ছে। আমার কোনো আইডিয়া ছিল না, এই প্রথমবারই রস বড়া বানালাম। তারপরে আস্তে আস্তে এপিট ওপিট করলাম মিনিট 5-6। কড়াইটা প্রথমে ফুল ফ্লেমে দিয়েছিলাম, তারপরে ওটাকে লো ফ্লেমে দিয়ে দিলাম, কারণ বেশি কালো হয়ে পুড়ে গেলে দেখতে বিচ্ছিরি হয়ে যাবে। আস্তে আস্তে বড়াগুলোকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর বড়াগুলোকে একটা থালার মধ্যে রাখলাম। রাখার পরে বেশ সুন্দর বড়াগুলো রাখার পর আগে থেকেই আমি একটু চিনি দিয়ে আর জল দিয়ে 1.5 কাপ জলের মধ্যে 1 কাপ চিনি দিয়ে একটু শিরা বানিয়ে রেখে দিয়েছিলাম। এই শিরাটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে। বড়াগুলো এবার তার মধ্যে দেব। এর মধ্যে আমাদের বাড়িতে তো আজকে সংক্রান্তি, মাছ মাংস হবে না, এমনিও মঙ্গলবার, সেই জন্য সাদা বেগুন নিয়ে এসেছিল আমার বর বাজার থেকে। সেই সাদা বেগুনের বেগুনিও বানালাম। বেশ সুন্দর খেতে বেগুনিগুলো, সত্যিই ভালো লাগলো। বেগুনি বানাবার পরে আমি আস্তে আস্তে সেই রসটাকে একটু ছেঁকে নিলাম, যাতে চিনির কোনো দানা থাকে না। না থেকে এবার সেই বড়াগুলো আস্তে আস্তে রসের মধ্যে চুবিয়ে দিলাম। সত্যি ভাই, রসের মধ্যে দেয়াতে বেশ সুন্দর বড় বড় করে ওগুলো ফুলে গেল। এর মধ্যে পায়েসও বানিয়েছি, পায়েসটাও খেতে সত্যিই ভালো হয়েছে। তার সাথে খিচুড়ি ছাড়া আজকে অন্য কিছু খাবার নেই, খিচুড়িও ছিল। সন্ধেবেলায় দিলাম, মেয়ে বললো দারুণ হয়েছে।